গাইস, একে তো আমার জ্বর আসছে, তার উপর আবার কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না। তোমরা যদি আমার ভয়েসটা একটু খেয়াল করো অবশ্যই বুঝতে পারবা যে আমার গলাও খানিকটা ডেবে গেছে, অর্থাৎ আমি ঠিক মতো কথাও বলতে পারতেছি না, গলাও ব্যথা। তার উপর আবার আমাদের 25 তারিখ থেকে অর্ধবার্ষিক এক্সাম স্টার্ট হয়েছে। তো যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেকে ভালো আছো। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আমাদের এক্সাম হইতেছে, যার কারণে আজকে কলেজ থেকে এসে দেখি খালা সকালের মিলে দিয়েছিল খিচুড়ি, আর দুপুরে মিলে দিয়েছিল পালং শাক ভাজি এবং সাথে ছিল পাঙ্গাস মাছ। ফার্স্টে এখানে আমি পালং শাকের সাথে খিচুড়ি দিয়ে খেলাম। আলহামদুলিল্লাহ, দুই এক লোকমা খাওয়ার পরে বুঝতে পারলাম খালা পালং শাক অনেক সুন্দর মতো ভাজি করছিল। এইখানে আমাদের পাঙ্গাস মাছের ছোট একটা পিস দিয়েছিল, সাথে ছিল ফুলকপি, আলু, বাটির ভিতর থেকে দুই একটা তরকারি, আর মাছটা খালি উঠিয়ে নিলাম, আজকে ঝোলও খাবো না। ফার্স্টে আমি এইখানে আলু দিয়ে একটু খেয়ে দেখলাম কেমন হয়েছিল তরকারিটা। আলহামদুলিল্লাহ, তরকারি খালা আজকেও বরাবরের মতো অনেক মজার করে রান্না করছিল। আর এখানে ডাটা দিয়েছিল, যেটা আমার খুবই পছন্দ। আমার মতো তোমরা কে কে ফুলকপির ডাটা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবা। দেন আমি ট্রাই করেছিলাম শুধু ফুলকপি আর খিচুড়ি দিয়ে। আলহামদুলিল্লাহ, সবকিছুর সাথে আজকে তরকারি ভালো লাগতেছিল। জ্বর থাকা সত্ত্বেও যদিও ভালো মতো খেতে পারি নাই, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করেই খেয়েছিলাম যতটুকু খেয়েছি।